তো এই তো খাবারটা বেরিয়ে নিলাম, এই তো আমার থালাটা সাজাই নিলাম। এখানে আছে যে ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি, তারপরে আছে এই যে মিলেট রাইস, আর হচ্ছে এই যে শোল মাছ রান্না করছি যে লাউ দিয়ে দুন্দুল দিয়ে, এটা নিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে আবার এটা ঝরঝরা হয়ে যায়, গরম থাকতে একটু আঠা আঠা লাগে। লিফটের সামনে দাঁড়ায় আছি, যাবো একটু নিচে। তো আমার এই বাসাটা এদিক দিয়ে সুবিধা, যখন যেটা লাগে মানে তাৎক্ষণিক আনা যায়। এখন হচ্ছে আমি মিলেট রাইসটা বসাই দিলাম, 1 কাপ পানি দিছি। তো একটা আপু দেখতে করে রান্না করতে চলে আসলাম। তো এখানে যে শুকনো মরিচ ভাজতেছি, খুবই সামান্য পরিমাণ তেল দিছি, দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা, এই তো 1 চামচের আন্দাজ। আর এখানেও পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিছি, এই 1-2 চামচের আন্দাজ। আজকে কি রান্না করব দেখায়। আজকে হচ্ছে এই ঢেঁড়স ভাজি করব, আর হচ্ছে এখানে লাউ আর দুন্দুল মানে 1 বোল সবজি নিয়ে নিছি। এই সবজি দিয়ে মাছ রান্না করব। এই যে মাছ, তো দিন বাকি অর্ধেক মাছ রেখে দিছিলাম, তো সেই মাছটা এখন রান্না করব। তাজা মাছ তো, লাউ ওদিন তরকারিটা অনেক মজা হয়েছিল। ভাবির জন্য পাঠাইছিলাম, যে ভাবি বলল, ভাবি এত মজা করে খাইছি, মানে তেল কম দিছি, তারপর অনেক মজা লাগছে। আসলেই মজা হয়েছিল তরকারিটা অনেক। তাজা মাছ তো, আর তাজা মাছ, ফ্রেশ সবজি, তেল মশলা কম দিলেও ভালো লাগে। তো যে শুকনা মরিচটা একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি এটা দিয়ে দিব। আর এই যে হালকা একটু পেঁয়াজটা ভাজবো, বেশি না, যেহেতু অল্প তেল দিছি। আমার সরিষার তেল শেষ হয়ে গেল, সরিষার তেলটা কীভাবে ম্যানেজ করি সেটাই চিন্তা করতেছি। আজকে হচ্ছে বাইরের ওয়েদারটাই যেরকম, তেমন একটা রোদ ওঠে নাই। সকাল দিকে একটু রোদ উঠছিল, তবে তেমন কড়া রোদ ওঠে নাই। এখনো একটু মানে হালকা একটা রোদ পড়ছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন অল্প পরিমাণ, লাউ তরকারি তো, লাউ আর তরকারিটা আসলে বেশি মশলা, কম মশলা রানলেই ভালো লাগে আর কি। দিলাম আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া, ভালো করে কষাই নেব। আর এটা যেহেতু তেল কম, জালটা কমায় ঢেকে দিছি, ঢেঁড়সটা আস্তে আস্তে সিদ্ধ হোক। মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে এই যে মাছটা আমি কিছুক্ষণ কষাই নিলাম। এই যে মাছগুলো উঠায় রাখছি, আর মাথাটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, তো এই জন্য মাথাটা রেখে দিলাম। এই লাউ আর দুন্দুলের সাথে মাথাটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে জাস্ট একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। দুন্দুল এগুলি সিদ্ধ হলে তারপর পরে মাছগুলো উপর দিয়ে দিব। এটা দিলাম, তরকারিটা দিয়ে ঝোল দিয়ে দিছি। তারপর হচ্ছে কিছুক্ষণ পর মাছটা দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু টমেটো, একটা কাঁচামরিচ ফেলে দিলাম। আর এখন দিব জিরার গুঁড়াটা দিয়ে তারপর হচ্ছে আমি বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ জাল করবো, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন
তো একটা বলক দিয়ে জাস্ট জালটা বন্ধ করে দেবো, তরকারি রান্না হয়ে গেছে। আর মেন কিন্তু এই ধনিয়া পাতাটাই, ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদটা একদম পরিপূর্ণ হয়। হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম, এখন ঢেকে রাখি, পরে বেড়ে নিব। আর এখানে আমি একটু সাদা তেল আছে না, ওইটা আর কি ভাজতেছি, কারণ ডায়েট করার সময় তো এগুলি খেলে একটু ভালো, তাই একটু খাই আর কি। তিল, বাদাম, তারপর হচ্ছে কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, এগুলো আর কি। তো ঠিক আছে, এখন টুকটাক এটা ভাজবো। আর এই তরকারিটা হলে একটু পরিষ্কার টরিষ্কার করবো। রান্না বান্না শেষ, টুকটাক সব কাজগুলো সারলাম, ধোয়া পাকলা সাইরে। তারপর হচ্ছে আসলাম ভ্যাকিউম করতে, ভ্যাকিউম করে তারপর হচ্ছে ই করব, ঘরটা মুছবো, তারপর গোসলে যাব। এখন হচ্ছে আমি মিলেট রাইসটা বসাই দিলাম। এখানে আমি হাফ কাপ মিলেট নিয়েছি, হাফ কাপ মিলেটের সাথে আমি হচ্ছে 1 কাপ পানি দিয়েছি। তো একটা আপু দেখতে চেয়েছিল যে মিলেট রাইসটা আমি কীভাবে রান্না করি। জাস্ট দিলাম, বলক আসুক, তারপরে পানিটা কমে গেলে তারপরে হচ্ছে আমি পোলাও যেভাবে রান্না করি না, ওরকম আর কি। পানিটা কমে গেলে চালটা কমায়ে তারপর হচ্ছে আমি দমে দিয়ে রাখবো আর কি। এই তো বলক চলে আসছে, ঢেকে দিয়েছিলাম, বলক চলে আসছে। এখন চালটা একটু কমাই দিয়েছি, পানিটা শুকায় গেলে একদম মানে আমরা পোলাও যেভাবে রান্না করি ওইভাবে একটু কমায়ে তারপর দমে দিয়ে রাখবো। এই তো এই যে পানিটা কিন্তু একদম শুকায় গেছে। এখন আমি জালটা একদম কমাই দিয়ে হচ্ছে একটু দমে রাখবো। তো পানিটাও শুকায় যাবে, যেটুকু আছে একটু শুকায় যাবে, আবার এটা ফুটেও যাবে। এটা হইতে বেশি সময় লাগে না, এই বলকটা আসতেই যতক্ষণ আর কি। তারপরে হচ্ছে কয়েক মিনিট দমে রাখলেই হয়ে যায়। বাস, এটা একটু দমে রাখলাম, আস্তে আস্তে হোক। এই তো ভাত রান্নাটা কিন্তু রাইসটা হয়ে গেছে, আমি জালটা নিবাই দিছি। এই যে এরকম হবে আর কি, সুন্দর মতো ফুটে গেছে। এটা ফুটতে বেশি সময় লাগে না, এই 4-5 মিনিটের মধ্যেই ফুটে যায়। তো এই তো খাবারটা বেরিয়ে নিলাম, এই তো আমার থালাটা সাজাই নিলাম। এখানে আছে যে ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি, তারপরে আছে এই যে মিলেট রাইস, আর হচ্ছে এই যে শোল মাছ রান্না করছি যে লাউ দিয়ে, দুন্দুল দিয়ে, এটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের খাবার, ডিনার লাঞ্চ দোনোটাই বলতে পারেন, কারণ একটু দেরি করে খাই, রাত্রে আর খাই না, এই হচ্ছে কথা। এখন আমি খাবো, খেয়ে জানাই কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। একটু ঠান্ডা হলে আবার এটা ঝরঝরা হয়ে যায়, গরম থাকতে একটু আঠা আঠা লাগে রাইসটা। কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। সব সময় তো আর খিচুড়ি খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে এইভাবে খাই, এক এক সময় এক একভাবে খাই। ওরা মাঝে মধ্যে শুধু সবজি খাই, মাছ, ডিম আর শুধু সবজি, সালাদ এগুলো থাকে। তো আজকে এভাবে রান্না করলাম, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। মাছটা তো তাজা, তাজা মাছ দিয়ে আসলে যে কোনো জিনিস রান্না করলেই ভালো লাগে। তো ঠিক আছে, খাবারটা সুন্দর মতো খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। লিফটের সামনে দাঁড়ায় আছি, যাবো একটু নিচে টুকটাকটা করতে। তো লিফট চলে আসছে।
আমার এই বাসাটা এদিক দিয়ে সুবিধা, যখন যেটা লাগে মানে তাৎক্ষণিক আনা যায়। আমাদের নিচে অবশ্য সবকিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। অনেক রোদ থাকে, ভালোই রোদ উঠছে। বারে কড়া রোদ। এখন হচ্ছে 12টা বাজে নাই, 11:30 বাজে। ভালোই কড়া রোদ উঠছে। হচ্ছে টুকটাক জিনিস কিনবো। হচ্ছে অর্ডার আছে রুটির, ময়দা শেষ হয়ে গেছে, তো ময়দাটা নিতে আসছি। নিচে যেহেতু পাওয়া যায় এই জন্য অনেক সময় বেশি করে নিয়ে রাখি না। তো দেখি ময়দা কোন সাইডে হয়েছে এটা মনে হয়। লংয়ের প্যাকেট নিব, লং নিয়ে নিলাম। স্প্রিডে কিন্তু সবই পাওয়া যায় 99 আর কি, দরকারি জিনিস যা আছে সবই পাওয়া যায়। ওরে আজকে ময়দা নাই। ও আছে 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 আছে, একটা লাখটা ভালো আছে। এই যে পাইছি, না পাইলে একটা ঝুড়ি নিয়ে আসলাম, ঝুড়ি নিলে সুবিধা। আর আছে আর নাই, 3টাই ছিল। ভালো হয়েছে, 3টা ছিল, 3টাই নিয়ে নিলাম। এখন নিব হচ্ছে একটা গুঁড়া দুধ লাগবে, যেহেতু অর্ডার আছে বাসায় অল্প, তারপর লাগবে। ছোট প্যাকেটে তো দেখতেছি না, মানে যে সাইজটা আমি সবসময় নেই। এখান থেকে হচ্ছে একটু বরবটি নিলাম। বাঁধাকপির দরকার ছিল, বাঁধাকপি পেলাম না আর কি নেওয়া যায়। আর দুধ পেলাম না, যে সাইজটা আমি নেই ওটা বড় প্যাকেট আছে, বড় প্যাকেট নেব না, দেখি পরে আবার কালকে নিতে পারবো। চলে আসছি বাসায়, এই তো ভাগ্য ভালো 3 প্যাকেটই ছিল, পাইলাম। কারণ আমার কালকে আর কি অর্ডারটা দিতে হবে। এই ময়দাটা আবার সহজে সব জায়গায় পাওয়া যায় না, স্পিডেই পাওয়া যায়। আর হচ্ছে দুধ তো পাইলাম না, বাঁধাকপিও পাইলাম না। একটা লং নিছি, লংয়ের প্যাকেট। আর হচ্ছে বরবটি, এটা ফ্রেশ ছিল, ভাবলাম যে 1 প্যাকেট নিয়ে যাই। এই আর কি বাজার নিয়ে আসলাম।